দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গুলশানের সেই চাঁদাবাজির ঘটনা। আওয়ামী লীগের সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি শাম্মী আহমেদ, তার বাসায় গুলশানে 1 কোটি টাকা, প্রায় 90 লাখ টাকা চাঁদাবাজির যে ঘটনা, সেখান থেকে 40 লাখ টাকা গ্রহণ করা, এই ঘটনাগুলো আমরা দেখেছি। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলন এনসিপির নেতাদের 2জনকে গ্রেপ্তারের ঘটনা দেখেছি। একেবারে অন দ্য স্পট, হাতে নাতে পুলিশ ধরে ফেলেছিল। এবং ওই ঘটনার সঙ্গে তৎকালীন উপদেষ্টা এনসিপির বর্তমান বেশ ডাকসাইটের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পৃক্ততা আছে, এরকম তথ্য আমরা শুনেছিলাম। ওই ঘটনায় অভিযুক্ত এক আসামি তার ভিডিও বার্তায় এরকম বক্তব্য দিয়েছিলেন। সেখান থেকেই আমরা ওই যে হাঁসের মাংস, ওয়েস্টিনে হাঁসের মাংস খেতে যাওয়ার গল্পটাও শুনেছিলাম আসিফ মাহমুদের। সেই শাম্মী আহমেদ সম্পর্কে একটা তথ্য সামনে এসেছে, যেটাকে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি একটা অডিও তার ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন যে শাম্মী আহমেদ বাংলাদেশে অবস্থান করেই বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এটাকে কি জুলকারনাইন শাহের একটা অপরাধ হিসেবে, ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখছেন, নাকি তিনি এই তথ্যটা এমনিতেই প্রকাশ করলেন? জুলকারনাইন শাহের যখন এই তথ্যটা প্রকাশ করলেন, অডিওটা প্রকাশ করলেন, তখন এমন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যদি শাম্মী আহমেদ দেশে থেকে থাকেন এতদিন, গত প্রায় 2 বছরে তিনি গ্রেপ্তার না হলেও এখন হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে দাঁড়ালো। কি কথা? একটা যে অডিও প্রকাশ হয়েছে, বলা হচ্ছে যে শাম্মী আহমেদ তাদের দলের অনলাইন একটা কনভারসেশনে তিনি কথা বলেছেন, সেই অডিওটাই জুলকারনাইন শাহের ফাঁস করেছেন। সেখানে তাকে নানা কথা বলতে শোনা গেছে। শেখ হাসিনা সম্পর্কে যেমন কথা বলেছেন, শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে, এটাও আমরা এই অডিওতে নিশ্চিত হচ্ছি। এবং বিভিন্ন দূতাবাস, অন্তত পৃথিবীর 2টা বড় দেশের দূতাবাসের সঙ্গে তার যোগাযোগের তথ্য তিনি নিজেই দিচ্ছেন। চলুন এই চাঞ্চল্যকর ব্যাপারটা একটু বুঝে ওঠার চেষ্টা করি, যে দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে শাম্মী আহমেদকে দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার কর্মকাণ্ড করছে কিনা, এটাতে আওয়ামী লীগের শীর্ষ রাজনীতির, শীর্ষ নেতৃত্বের এক ধরনের সহযোগিতা কিংবা ইন্ধন সেগুলো আছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগের সাবেক এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মী আহমেদ, যিনি আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তার বাসাতে আমরা গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটা দেখেছিলাম, সেই চাঁদাবাজির ঘটনার পরেই মূলত শাম্মী আহমেদ অনেক বেশি আলোচনায় আসেন। যদিও নিজের বাসায় শাম্মী আহমেদ থাকেন না, পলাতক অবস্থায় আছেন, এরকম বক্তব্য আমরা অনেক আগে থেকেই জানছি। সেখান থেকেই সেই চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পৃক্ততা থাকা, হাঁসের মাংসের গল্প, এগুলো আমরা অনেক শুনেছিলাম। যেহেতু ঘটনাটা পুরাতন হয়ে গেছে, সেহেতু ওই ঘটনা নিয়ে এখন আর তেমন কথা হয় না। এবং এই ঘটনার যিনি আসামি, তিনি জামিন পেয়ে মুক্ত হয়ে এনসিপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিগত নির্বাচনে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করে বিভিন্ন জায়গায় ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড লাগানোর ব্যাপারও ঘটিয়েছেন, এমনটাও আমরা দেখেছি। সেই শাম্মী আহমেদের একটা অডিও ক্লিপ সামনে এসেছে এবং জুলকারনাইন শাহের সেটা সামনে এনেছেন। জুলকারনাইন শাহের যে ফেসবুক পোস্ট, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টে তিনি দাবি করছেন যে দেশে আত্মগোপনে থেকে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ রক্ষা করছেন বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি শাম্মী আহমেদ। এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড হাতে এসেছে। সেখানে জুলকারনাইন শাহের এটা দাবি করছেন, আমরাও তার পোস্ট করা অডিও শুনেছি। সেখানে আমরা দেখেছি যে যুক্তরাজ্যের হাই কমিশনার তার সাথে আলাপ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে তার কথোপকথন, আওয়ামী লীগ পুনর্গঠন নিয়েও আলোচনা, এমনটা দাবি করেছেন শাম্মী আহমেদ। গত 22 এপ্রিল 2026 দলটির অভ্যন্তরীণ গ্রুপে আলাপকালে তিনি এইসব বিষয়ে আলোচনা করেন, এমন নিশ্চিত তথ্য আছে বলে দাবি করছেন জুলকারনাইন শাহের। অর্থাৎ 22 এপ্রিল, এই তো মাত্র কয়েকদিন আগে
তাদের অভ্যন্তরীণ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ আমি জানি না, সেখানে তিনি এই বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মানে রেকর্ডকৃত অংশ তার হাতে এসেছে। তার মানে আওয়ামী লীগ যে অভ্যন্তরীণ গ্রুপে বিভিন্ন মিটিং সিটিং করছে, টেলিগ্রাম গ্রুপ কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যে অন্য বাইরের লোকও ভিড়ে গেছে এবং তারা যে সেখানে গোয়েন্দাগিরি করছে, এটা অনেক আগে থেকেই আমরা টের পাচ্ছিলাম, এবার আবারও সেটা নিশ্চিত হলো। এটা নিয়ে গণমাধ্যমও খবর করেছে। রূপালী বাংলাদেশের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে দেশে আত্মগোপনে থেকে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ রাখছেন শাম্মী আহমেদ। এই প্রসঙ্গে যেটা বলা হচ্ছে যে মানে অডিওতে শাম্মী আহমেদ যেটা বলেন সেটা হচ্ছে যে আমি যেভাবেই হোক প্রকাশ্যে অ্যাম্বাসেডররা আমাদের সাথে কথা বলতে চায় না, কারণ আমরা একটা নিষিদ্ধ সংগঠন, বাট আনঅফিসিয়ালি আমরা অবশ্যই তাদের সঙ্গে কথা বলি, যোগাযোগ করি, তাদের সব কিছু জানাই। আজকে আমার ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে অ্যাজ এ ফ্রেন্ডলি, অর্থাৎ ওই 22 তারিখে ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে তার কথা হয়েছে, এটা তিনি দাবি করছেন। কেননা ওরা সবসময় আমার বাসায় আসতো, ওদের সাথে আমার একটা যোগাযোগ ছিল। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা মিটিং করি আমরা নোট নিই। যেমন আপনারা বললেন টপ লেভেলে জানানোর জন্য এটা আমার ডিউটি, অর্থাৎ শেখ হাসিনা তাকে এই দায়িত্ব দিয়েছেন বলেই মনে হচ্ছে তার বক্তব্যে। এটা আমাকে এটা জানাতে হয়, তবে আপনারা যে কথাগুলো বলেন আপনাদের সাথে বলা কথাগুলো আমি নোট নিই, অর্থাৎ আপনারা যা বলছেন সেগুলোও আমরা নোট নিই এবং সেটার একটা সারাংশ সামারি সেগুলো শেখ হাসিনার কাছে তিনি পাঠান, এই দাবি তিনি করেছেন। তিনি বলছেন যে বলবো না আমি সব কথাই লিখি বা রেকর্ড করি না, আমার একটা ডায়েরি আছে, সেখানে আমি আপনাদের কি মেসেজগুলো অর্থাৎ মূল মেসেজগুলো লেখার চেষ্টা করি। আমি নেত্রীকে এটা মুখে বলি না, এর মূল পয়েন্টগুলো আপনাদের সঙ্গে আলোচ্য সূচির বিষয়গুলো তাকে একটা রাইট আপ করে তাকে পাঠায়। এর ফিডব্যাকগুলো কি, এই মিটিং থেকে কি আউটকাম আসলো, নেত্রীরও এত কথা বলার প্রয়োজন বা পড়ার সময় নেই, এই কারণে সামারিগুলো তাকে পাঠানো হয়। আবার যেহেতু ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো আমরা তাকে পাঠাতে হয়, তাই আমি এগুলো ওনাকে জানাই এবং রিপোর্টগুলো আমি তৈরি করে রাখি যাতে ভবিষ্যতে আপনাদের তথ্য মিস না হয়। আরেকটা কথা বলেছেন ভুলে যাওয়া, আমি একটা কথা আপনাদেরকে বলবো। তিনি তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা নেতাদের ভুলে যান, আপনারা নিজেদের এত ক্ষুদ্র মনে করেন কেন? নেতারা আপনাদের ভুলে যাবে এই সাহস তারা কোত্থেকে পেল? আপনারাই বরং নেতাদের ভুলে যান, আপনাদের নিজেদেরকে এত ক্ষুদ্র ভাবার কারণ নেই। তিনি বলছেন আপনারাই তো আওয়ামী লীগ, আজকে আমরা যারা দেশে আছি আমরাই আওয়ামী লীগ, আমিও আপনাদের সাথে আছি। অর্থাৎ এই বক্তব্যে তিনি দাবি করছেন যে তিনি দেশে আছেন। তিনি তার অডিওতে, এখানে যদিও পুরো অংশটা নাই, পুরো অংশটা আমি শুনেছি জুলকারনাইন শাহেরের পোস্ট করা অডিওতে, সেই অডিও থেকে আপনারা একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিই শাম্মী আহমেদ কথা বলছেন তাদের নিজস্ব কোনো একটা প্ল্যাটফর্মে। একটু শুনে আসুন। আনঅফিশিয়ালি অবশ্যই আমরা তাদের সাথে কথা বলি, যোগাযোগ করি। আমি শুধু নেত্রীকে মুখে বলি না, আমি ওনাকে এটার একটা ছোট্ট বুলেট পয়েন্টের মধ্যে বা একটা আপনাদের মিটিং এর আলোচ্য সূচিটা কি ছিল এবং তার আপনাদের ফিডব্যাক গুলো কি এবং এই মিটিং থেকে কি আউটকাম, আমাকে আবার ইন্টারন্যাশনাল লেভেল রিপোর্ট গুলো তাকে পাঠাতে হয়। তার বক্তব্যের মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে অত বেশি মিশি না, আমি রেগুলারলি পার্টি অফিসে কিংবা ধানমন্ডির অফিসে যাই না, আমার অত পার্টি অফিসের সঙ্গে কিংবা নেতৃবৃন্দের সঙ্গে সম্পৃক্ততা নেই, কারণ আমাকে নেত্রী একটা বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমার নিজেকে এক ধরনের হাইড করে রেখে আমাকে অনেক কাজ করতে হয়। অর্থাৎ শাম্মী আহমেদের এই কথাতে বোঝা যাচ্ছে যে তাকে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল কানেকশনের ক্ষেত্রে ব্যবহার করেন, যদিও ওই দায়িত্ব দলেরও ওই রকম দায়িত্বই তিনি পালন করছেন এবং সেই দায়িত্বটা তাকে দিয়ে পালন করানো হয়, সেই বক্তব্য তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে তার কথা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের হাইকমিশন থেকে তাকে ফোন দেওয়া হয়েছিল, ফোন দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের জন্য কথা বলা হয়েছে যে আপনারা আওয়ামী লীগ পুনর্গঠনের ট্রাই করেন, আপনারা বিকল্প নেতৃত্বের চেষ্টা করেন,
এরকম কথা আমেরিকার মানে হাইকমিশন থেকে যে তাকে বলা হয়েছে সেটাও তিনি বলছেন। এবং তিনি এই মানে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব, সেই তত্ত্ব তিনি মানেন না, তিনি বিশ্বাস করেন না। আওয়ামী লীগের একমাত্র নেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বেই আওয়ামী লীগ সংগঠিত হবে, এরকম বক্তব্যও তিনি দিয়েছেন। এখন জুলকারনাইন সাহেব যেটা পোস্ট করলেন সেটার মাধ্যমে তিনি মূলত দাবি করার চেষ্টা করছেন বোধহয়, সেটা হচ্ছে যে দেশে থেকেই শাম্মী আহমেদ কিভাবে আন্তর্জাতিক যোগাযোগগুলো মেনটেন করছেন, আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা করছেন, এত বড় কর্মযজ্ঞ করছে অথচ পুলিশের চোখে পড়ছে না। সম্ভবত তার মানে অলিখিত কিংবা উজ্জ বাক্যগুলো এমনই। এরপরে কি আমরা এরকমটা দেখব যে এই অডিও যখন জুলকারনাইন সাহেব ফেসবুকে পোস্ট করলেন তখন পুলিশ এখন তৎপর হবে কোথায় শাম্মী আহমেদ আছেন তার মানে জায়গা ট্রেস করে তাকে গ্রেপ্তার করার ঘটনা কি আমরা খুব দ্রুতই দেখব? দেখলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ যারা নির্বাচনের পরে বিএনপি সরকার আসার পরে আওয়ামী লীগের অতি উৎসাহী নেতাকর্মী যারা ভাবছেন যে তাদের রাজনীতিতে ফিরে আসাটা এখন মাত্র সময়ের ব্যাপার, বিএনপি তাদেরকে রাজনীতি করার সুযোগ খুব সহসাই দেবে, তাদের বোধহয় ধারণাগুলো এবং রাজনৈতিক প্রজ্ঞাগুলো সঠিকভাবে তারা কাজে লাগাতে পারছেন না। কারণ এর আগে একাধিকবার বলেছি, আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দলটির নাম বিএনপি। সুতরাং বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের ব্যাপারে সব কিছু ভুলে গিয়ে আওয়ামী লীগের ব্যাপারে উদার নীতি দেখাবে। প্রফেসর ইউনূস যে বুলডোজার চালিয়েছে আওয়ামী লীগের রাজনীতির উপরে, সেখান থেকে বিএনপি একেবারে রিভার্স অ্যাঙ্গেলে কাজ করবে, এই কথা যারা মনে করেন, বিশ্বাস করেন কিংবা ভাবনার মধ্যে আনেন, তাদের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে বোধহয় সন্দেহ পোষণ করা যেতেই পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? শাম্মী আহমেদ কি সত্যি আন্তর্জাতিক লবিংয়ের ব্যাপারটা করছেন? যখন শেখ হাসিনার মন্ত্রীদের মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বহু মন্ত্রী প্রতিমন্ত্রী বিদেশে পালিয়ে থেকে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যন্ত এখন পর্যন্ত সবাই অ্যাক্টিভ হননি। এই কিছুদিন আগে কিছু মন্ত্রীকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ হতে দেখলাম, অনেক দিন পরে স্বয়ং তাদের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে হঠাৎ করে আকাশে উদয় হতে দেখলাম, উদয় হয়েই নিজেকে এখনও তিনি সাধারণ সম্পাদক সেই দাবি করলেন, তারপরে দেখলাম যে হঠাৎ করে আবারও উধাও হয়ে গেলেন, তার কথা বলা বন্ধ হয়ে গেল। তাহলে কি শাম্মী আহমেদের মতো এই পর্যায়ের নেতা নেত্রীদেরকেই শেখ হাসিনা এই মুহূর্তে কাজে লাগাচ্ছেন কিংবা মানে বিশ্বাসযোগ্যতার মধ্যে আনছেন? শাম্মী আহমেদ তার অডিও যে বার্তা মানে অডিও যে রেকর্ড, সেই রেকর্ডে তাকে এটাও বলতে শুনেছি যে শেখ হাসিনা তাকে প্রচণ্ড স্নেহ করেন, ভালোবাসেন এবং শেখ হাসিনা মানে সবসময় শাসন করেন, মানে মায়ের মতো শাসন করেন, এরকম বক্তব্যও তিনি দিয়েছেন। আবার এটাও বলেছেন যে তাই বলে তার সব কথাই আমি মেনে নিই না, মাঝে মাঝে আমিও বলি যে না, আপনার এই মানে উদার নৈতিক এই ধারণা আপনার ঠিক না, এটা এরকম না, এটা এরকম হবে, এরকম খোলামেলা কথা তাকে বলতে শোনা গেছে। এরকম খোলামেলা কথা সাধারণত ইনডোরে ঘরোয়া মানে পারিবারিক মিটিংয়ে হওয়ার কথা, কিন্তু এরকম অনলাইন প্ল্যাটফর্মে এরকম খোলামেলা কথা বলার ফলে তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন যে এখানে অন্য কেউ আড়ি পেতে থাকতে পারে, ওত পেতে থাকতে পারে, রেকর্ড করতে পারে এবং সেই রেকর্ডটা সরকারের বিভিন্ন সংস্থার কাছে চলে যেতে পারে। এরপরের স্টেপ কি তাহলে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? মানে যে তথ্যগুলো আমরা জানতে পারছিলাম না, অর্থাৎ আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতারা আন্তর্জাতিক লবিংগুলো মেনটেন করছে, এখন কি মনে হচ্ছে যে সেই দলে শাম্মী আহমেদ একটা বড় নাম, যিনি কিনা দেশেই আছেন বলে তিনি নিজেই দাবি করছেন? দেশে থেকে কিভাবে এতদিন গ্রেপ্তার এড়িয়ে থাকতে পারলেন, সেটাও তো একটা বড় ব্যাপার। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।